কয়েকদিন আগে আমাদের আলোচনা এবং রেজুলেশন করে আমাদের কমিটি সাহেবানদের ভিতরে আমার ভাই জনাব আলহাজ মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেবকে আমাদের মাদ্রাসা কমিটির সভাপতি হিসাবে এবং আমাদের মাদ্রাসার সহ সম্পাদক হিসাবে আমার বিশিষ্ট ভাই জনাব হাফেজ আব্দুল কাদের ভাইজানকে আমাদের মাদ্রাসার সহ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়েছে ইনশাআল্লাহ। তো সেই হিসাবে আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা বালিকা এতিমখানা মাদ্রাসার ছাত্রীদের পক্ষ থেকে আমার ভাইজানদেরকে সম্মানিত, তাদেরকে শুভেচ্ছা, আমাদের ছাত্রীদের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে। আপনারা সকলে দোয়া করবেন। মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব, আমাদের কমিটির সভাপতি সাহেব জনাব হাফেজ আব্দুল কাদের সাহেব, আমার ভাই হাফেজ আব্দুল কাদের সাহেব। আমি এই মুহূর্তে হাজির হয়েছি বসিরহাট সংলগ্ন পশ্চিম দন্ডিরহাট আম্মাজান আয়েশা সিদ্দিকা বালিকা এতিমখানা মাদ্রাসাতে, যে মাদ্রাসাটা তৈরি করেছিলেন, যে মাদ্রাসাটা স্মৃতি হিসাবে সমাজে রেখে গেছেন, তিনি হলেন বাংলার বিদগ্ধ আলেমে দিন আলহাজ মাওলানা মুফতি শহীদুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি। গোটা বাংলার মানুষ, ফুরফুরা হুজুররা ওনাকে চেনেন, জানেন। উনি বসিরহাট আমিনিয়া মাদ্রাসার মতো মাদ্রাসাতে 30 বছর তিনি হাদিস পড়িয়েছেন। একজন যোগ্য ব্যক্তিত্ব। ওনার স্মৃতি, ওনার রুহানি দোয়া এই মাদ্রাসাতে আমরা এসেছি। আমার তরফ থেকে বক্তব্য হলো, প্রচুর মাদ্রাসা সমাজে রয়েছে আলহামদুলিল্লাহ, একটা ফুলের একটা খুশবু। ঠিক ঠিক, আমি কাউকে ছোট করছি না, তবে এই যে মাদ্রাসাটা মেয়েদের মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, আর এই মহিলা মাদ্রাসার যিনি ডিরেক্টর, তিনি আমার পাশে বসে আছেন। তিনি হলেন এক যোগ্য আলেম আলহাজ হাফেজ মাওলানা আব্দুল আজিজ সাহেব। অত্যন্ত মেহনত করেন, পরিশ্রম করেন এবং দিনের প্রতি, ইসলামের প্রতি, ইলমের প্রতি ওনার একটা বিরাট আকুল আগ্রহ রয়েছে। এই তো কয়েকদিন আগে আপনারা অনেকে শুনেছেন আল আরাফা মিশন, সেই মিশনের আবার ইনি ডিরেক্টর, সম্পাদক হিসাবে আছেন। এক কথায় উনি শিক্ষা প্রেমী মানুষ, আপনারা জানেন। তো আজিজ সাহেবদের পক্ষ থেকে আমাকে বলেছেন যদি একটু জড়িয়ে থাকলে উপকার হয় ইলমের খাতিরে, শিক্ষার জন্য। দেখুন, শিক্ষা, মেয়েদের শিক্ষার অবশ্যই দরকার। নবীজি তিনি বলেছেন শিক্ষা করা ফরজ। যদি তোমাকে চীন দেশে যেতে হয় তবু চীন দেশে যেতে হবে, তবু তোমাকে শিক্ষা অর্জন করতে হবে। আজকে পবিত্র কোরআন মাজিদ, যে কোরআন মাজিদে প্রথম আল্লাহর বক্তব্য, প্রথম আল্লাহর বাক্য, আল্লাহর বার্তা নামাজ দিয়ে হয়নি, রোজা দিয়ে হয়নি, হজ দিয়ে হয়নি, জাকাত দিয়ে হয়নি। আল্লাহ তিনি শিক্ষা দিয়ে শুরু করেছেন কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তোমরা পড়ো, স্টাডি, শিক্ষা করতেই হবে। একটা মেয়ে যদি শিক্ষা করে, সংসারের বাচ্চাগুলো তারা শিক্ষিত হবে। মায়েদের বাচ্চাদের মানুষ করার ব্যাপারে, সমাজের ব্যাপারে, সংসারের ব্যাপারে মেয়েদের একটা দারুণ ভূমিকা চলে। সেই মেয়ে যদি আনপড় হয়, তার মধ্যে যদি ইলম না থাকে, ইখলাস না থাকে, আদর্শ না থাকে, শিক্ষা না থাকে, তাহলে সমাজ পিছিয়ে যাবে। ওই সংসারে উন্নতি হতে পারে না, শান্তি আসতে পারে না। অতএব সেই নিয়তে লক্ষ্য রেখে আমাদের হুজুর তিনি প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করে গেছেন। ওনারই আওলাদ বসে আছেন আজিজ সাহেব। তো আপনাদের উদ্দেশ্যে বলবো, গোটা বাংলা, আসাম যারা আমাকে চেনেন, জানেন, আপনারা নির্দ্বিধায় এখানে ছাত্রী দিতে পারেন। প্রচুর ছাত্রী আমাদের এখানে রয়েছে। এখানে মিসকাত পর্যন্ত এই মুহূর্তে পড়াশোনা হচ্ছে, মাদ্রাসায় পড়ছে, আবার সরকারি ভাবে কানেক্ট করা রয়েছে তারা। অতএব কোন দিকটা অসুবিধা নেই। যোগ্য এখানে মাস্টাররা রয়েছেন, পরিষেবা অত্যন্ত সুন্দর। শুধু তাই না, আমার নিজেরই কন্যা, আমার নিজেরই মেয়ে এই মাদ্রাসার ছাত্রী। কেন আমি এখানে দিয়েছি? অতএব আমি নিজের মতামতের সিদ্ধান্ত নিয়ে এখানে দিয়েছি। খুব দারুণ পরিবেশ, একদম মুক্ত পরিবেশ এবং সুষম খাদ্য, আর পড়াশোনা দারুণ ভাবে এখানে করানো হয়। 24 ঘন্টা সিসি ক্যামেরায় মোড়া রয়েছে। এক কথায় যে মেয়েরা
মাদ্রাসায় থাকবে তাদের কিভাবে রাখতে হবে একটা বিরাট দায়িত্বের ব্যাপার। সেই কমিটি বাবুরা আদিস সাহেব সেই লক্ষ্য রেখেছেন। সকলকে বলবো আপনারা মেহরবানি করে দেখুন, আজকে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনি দান করবেন, দান অবশ্যই আপনারা করেন। আপনার এই মাদ্রাসা সম্পর্কে আপনারা তদন্ত নিয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বালিকা এতিমখানা যদি আপনাদের দন্ডিরহাট। বসিরহাট দন্ডিরহাট, তো এই মাদ্রাসা যদি আপনাদের মনে ভালো লাগে আপনারা অবশ্যই সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ঠিক। আর তাও যদি না হয় ছাত্রী দেন, দোয়া ইনশাল্লাহ করবেন। আপনারা দোয়া রাখবেন। আর এসে আপনারা সমীক্ষা করে যান, বুঝতে পারবেন। বসিরহাটে এলে আসবেন, যোগাযোগ রাখবেন। আর একটা ব্যক্তির সাথে কথা বলিয়ে দেব, তিনিও আকুল আগ্রহ নিয়ে আল্লাহ দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর মোহাব্বতে তিনিও ছুটে এসেছেন। এই যে ব্যক্তিটা আমার পাশে বসে আছেন, হাফেজ আব্দুল কাদের সাহেব, ইনি একজন ব্যবসায়ী মানুষ। এরপরও এই মাদ্রাসার দিকে তাকিয়ে, এতিম বাচ্চাদের দিকে তাকিয়ে ইনিও একটা দায়িত্ব নিয়েছেন, সহ সম্পাদক। অতএব আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন দারুণ পরিষেবা মাধ্যমে বাচ্চাগুলোকে আমরা মানুষ করতে পারি, যেন ওরা যোগ্য যোগ্য আলেমা হয়, হাফেজা হয়। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ভর্তি চলবে ইনশাল্লাহ। আমাকে এক ভাই প্রশ্ন করেছেন, খুব ভালো কথা, ভর্তি কবে চলবে? আমাদের সেকশন দুটি নাকি না একটা? সেকশন দুটো না একটা ভর্তির ব্যাপারটা? দুটো আছে। দুটো। একটা হচ্ছে রমজানের পরপরই ভর্তি হয়, আর একটা হচ্ছে আপনার জানুয়ারি থেকে ভর্তি হয়। তো জানুয়ারি থেকে যারা ভর্তি করবেন এখন থেকে আপনারা যোগাযোগ নেবেন। ওনার নাম্বারটা আমি বলছি, একটু আপনার আজিজ সাহেবের নাম্বারটা আপনারা একটু নোট করেন। নাম্বারটা 9732450437 9732450437 এই নাম্বার আপনারা যোগাযোগ চৌঠা জানুয়ারি আমাদের অ্যাডমিশন টেস্ট। ঠিক আছে ইনশাআল্লাহ।